নমস্কার সবাইকে। আমি অমিত। আর আজ আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। আর তা হলো এটা। আপনারা বুঝতেই পারছেন এটা একটা টাকার বান্ডিল। এইটা নিয়ে আমি একটু বিস্তারিত বলি। আপনারা অনেকেই মানে আমার সাথে দিনে রাত্রে রাস্তাঘাটে অনেক মানুষের সাথে কথা হয়। তো তাদের ভেতরে অনেকের ভেতরেই আমি একটা কমন জিনিস পেয়েছি। সেটা হলো যে অনেককেই আমি বলেছি যে আপনারা টাকা জমাবেন আপনাদের ভবিষ্যতের জন্য। কিন্তু অনেকেই আমাকে বলেছে যে ভাই টাকা জমানোটা আমার কাছে খুবই অলসতা ও কষ্টের একটি বিষয়। তো এই বিষয়টা শুনে আমার নিজের কাছেও একটু কষ্ট লেগেছে। যদিও আমি অত বেশি টাকা জমাতে পারি না। আমারও অলসতা ও বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে। কিন্তু তারপরও চেষ্টা করি যতটুক জমানো সম্ভব। ঘটনাটা হলো আরেকটু বিস্তারিত বলি আপনাদের। সেটা হলো যে এই বছরের শুরুর দিকে আমি ২ টা মাটির ব্যাংক কিনি। একটা দেই আমার বউকে, আর আরেকটা আমি আমার কাছে রেখে দিই। তো যেটা আমি আমার কাছে রেখে দেই সেখানে আমি আমার বেতনের একটা অংশ প্রতি মাসেই সেখানে রাখতাম। তারপর আ এট সেটা আমি ভেঙেছি গত ২ মাস আগে। আর সেখান থেকে যে পরিমাণ টাকাটা বের হয়েছে, তা দিয়ে আমি বড় একটা কাজ সেরে ফেলেছি। আমার খুব উপকার হয়েছে। আর ছোট যে মাটির ব্যাংকটা যেটা আমার বউকে দিয়েছিলাম, সেটা থেকে হলো এই টাকাগুলো বের হয়েছে। আর ওই ব্যাংকটাকে রেখেছিলাম যে এমনি টুকটাক কোনো কিছু যদি জমে তাহলে সেক্ষেত্রে সেই টাকা দিয়ে আমরা ভালো কিছু খরচ করতে পারব। তো যেই কথা সেই কাজ। তো আমি আজ রাত্রে এই মাটির ব্যাংকটাকে ভাঙি। মাটির ব্যাংকটাকে ভাঙার পরে সেখান থেকে এই পরিমাণ টাকাটা বের হয়েছে। আমি এখনো সম্পূর্ণ গুনি নাই। আ দেখা যাক এখানে কত টাকা আছে। কিন আর আপনারা যারাই বলেছেন যে অলসতা আর অসুবিধার কারণে আপনারা টাকা জমাতে পারেন না, তাদের কাছে একটি খুবই সাধারণ সঞ্চয়ের একটি পদ্ধতি হলো, আপনারা বাজার থেকে একটি মাটির ব্যাংক কিনে নিয়ে আসুন। আর সেই ব্যাংকে চেষ্টা করবেন প্রতিদিন অথবা সপ্তাহে অথবা বেতন পেলে যখনই আপনার সুবিধা হয়, সেখানে কয়েন হোক আর টাকা হোক, সেটা আপনারা সেই মাটির ব্যাংকে জমাবেন। এতে দেখা যাবে যে বছর শেষে বা একটা নির্দিষ্ট সময় পর আপনারা আশা করি ভালো একটা অ্যামাউন্ট পেয়ে যাবেন। তখন আপনার মনে কিন্তু অনেক বেশি খুশি লাগবে যে হ্যাঁ, এতদিন আ আমি জমিয়েছি অনেক কিছু। আর এখন আমার মাটির ব্যাংকটা ভাঙার পরে সেখান থেকে আমি ভালো কিছু অ্যামাউন্ট পেলাম। তো যারাই আ ট্রাই করতে চান অবশ্যই ট্রাই করবেন। আর এই ডিসেম্বর মাস তো প্রায় শেষের দিকেই চলে এসেছে। আর আপনারা চাইলে জানুয়ারির ১ তারিখ থেকে নতুন বছরে নতুন একটি আ কথা দিতে পারেন নিজেকে। তারপর আপনারা জমাতে পারেন টাকা। এটাই। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন। আর আমি প্রার্থনা করি আপনারা যেন টাকা জমান। আর সেই টাকা দিয়ে যেন আপনারা আপনাদের মনের ইচ্ছাগুলো পূরণ করতে পারেন।